চল। নমস্কার বন্ধুরা, যুবা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখতেই পাচ্ছেন একদম পরিবেশটাই অন্যরকম পরিবেশ, মানে আমরা অন্য জায়গায় এসেছি। তো আজকে আপনাদের দাদাভাইয়ের ছুটি ছিল, চলে এসেছি ঘুরতে ঘুরতে আমার বোন বাড়ি। আর বোন বাড়িতে এসে আমরা যা মানে মজা করছি সেটা আপনাদের সঙ্গে আর ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি বাইরে একটুখানি এদিকে গিয়েছিলাম দেখতে যে বিল আছে, এখানে ধানের জমি, ওখানেও মাছ আছে প্রচুর। আর এদিকে বোন বাড়িতে আছে পুকুরে চলুন দেখুন মানে কি হচ্ছে, সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন আসুন। এ বালতি ভরে গেল নাকি? এই দেখুন বন্ধুরা, আমি একটু ওদিকে গেছি আর এদিকে মাছ ধরাও হয়ে গেছে। তো এখানে আপনাদের দাদা ভাই, আমার ভাই, আমার ছেলে সবাই মাছ ধরছে, মাছ ধরতে ব্যস্ত। কি হলো, বাচ্চা না? মাছ দেখাও কতগুলো ধরেছি। দেখিয়েছি আর টান আর টেনে টেনে দেখাও না বন্ধুদের। প্রথম মাছ আমি ধরেছি। আমি দ্বিতীয় মাছ। সবাই ধরতে পারে না মাছ, সবার কপালে থাকেও না মাছ। তো এখানে মাছ ধরা চলছে আর দেখা যাক কতগুলো কি মাছ পাই। তো আমরা সেই মাছগুলো দিয়ে কিভাবে কি, মাছ তো খেয়ে যাব আর খাওয়া দাওয়া করবো সবই, সবকিছু শেয়ার করবো আমরা কি কি মজা করে। আর আপনাদের পরিবেশটাও দেখাবো, দারুণ লাগছে পরিবেশটা। আয় একটু পরিবেশ দেখিয়েছি, চল। তো বন্ধুরা ওদিকে তো সবাই মাছ ধরছে আর আমরা বললাম যে যাই তাহলে আমরা একটু হেঁটে আসি মাঠের রাস্তা দিয়ে। আর এরকম মাঠের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু দুর্দান্ত লাগে, আমার তো খুব ভালো লাগে বন্ধুরা। আর এখানে দেখুন কেমন লাগছে। আর এই যে দেখুন, এই যে রাস্তার পাশ দিয়ে যে পাট নেড়ে রেখেছে না, এইটা যা লাগে না, আমার কিন্তু বেশ লাগে। মানে পাট এরকম, আর পাটের গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে। হ্যাঁ মা। আর এদিকে খড়ি নেড়ে রাখছে, মানে পাটকাঠি যেগুলো, ওইগুলোও নেড়ে রাখছে। আর এইখানটায় আমি একটু আগে এসেছিলাম, আমি আর আমার বোন এসছি। তো এসে এইখানে এই যে ধানের জমিটা দেখা যাচ্ছে না, এই ধানের জমিতে যা পুঁটি মাছ, মানে এদিক থেকে খালি ওরা ছোটাছুটি করছে। ওই দেখুন। তো আপনারা তো দেখতে পারবেন না, মনে হচ্ছে এখানে নেমে হাত দিয়ে মাছ ধরা শুরু করে দিই, এরকম মানে মনের মধ্যে লাগছে। তো এরকম ভিউটা দেখুন আপনাদের কেমন লাগছে চারিদিকটা। ওই দেখুন মাঠের মধ্যে পাট নাড়া রয়েছে। তো বন্ধুরা আমরা মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। আর এই দেখুন মাঠ থেকে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে পাটকাঠি। তো এইভাবেই আমাদের গ্রামাঞ্চলে পাট মাঠের মধ্যে বাছা হয়, পাট জাগ দেওয়া হয়, তারপরে পাটকাঠিগুলো আবার বাড়িতে নিয়ে যাওয়া হয় কারণ জ্বালানির কারণে। আর এই দেখুন এইখানটাই একটা জমিতে এই যে জল হয়ে গেছে, আর ওদিকেও দেখুন মাছ ধরছে, দেখেছেন? এই শাক আছে নাকি? হ্যাঁ আছে তো। আর এই দেখুন মাঠের মধ্যে এই পেঁপে গাছ লাগিয়ে রেখেছে, আর পেঁপে গাছে দেখুন পেঁপেগুলো কেমন সুন্দর পেঁপে হয়েছে, একদম টাটকা ফ্রেশ পেঁপে। কি লোভ দিস না রে। তো বন্ধুরা আমরা তো এই বিলটা একদম চারিদিকটা, ওই দিকে যে সুপারি গাছ দেখা যাচ্ছে ওদিকেও চলে গেছিলাম। ওদিক থেকে ঘুরে আমরা এখন চলে যাব আবার বাড়িতে, দেখি ওরা কতগুলো কি মাছ পেলো। কিন্তু তার আগে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আমরা ছোটবেলায় খুব করতাম, মানে যখন মাঠে যেতাম শাক তুলতে, আর শাক তুলতে গিয়ে দেখুন এই রকম ধরনের গাছগুলো আমরা দেখতে পেতাম। এই দেখুন, হ্যাঁ, আর এই গাছগুলোতে দেখুন এই যে ডিমের মতো ফল হয়েছে, এই ফলগুলো তুলতাম। এর মধ্যে না ছোট ছোট ডিমের মতো, মানে সেই ইসের মতো, মটরশুটির মতো ইয়ে হয়। এবার এটা বের করার জন্য একটা কিছু করব, সেটা আপনাদেরকে দেখাবো। আমার কাছে দাও, একটা কোশ্চেন আমি তোমার কাছে দাও দাও। না আমাকে না, আমাকে না, পাঠিয়ে দিচ্ছে। দেখো সব বন্ধুরা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো, তো ওদের মনে পড়ে গেছে। বাবা এটা দেখিয়ে তো আমার উপরে সবকিছু পড়লো, কি অবস্থা। আমি ভেবেছি ওদের দুজনের মাথায় ফাটাবো, কিন্তু ওরা দুজনেই সঙ্গে সঙ্গে আমার ওটা দেখেই মানে আমাকে আমার মাথায় ফাটানো শুরু করে দিল। তো এখন চলে যাব আমরা বাড়িতে, চলুন বন্ধুরা। আমরা তো বাড়ি চলে এসেছি হাঁটতে হাঁটতে। এখন দেখি মাছের দিকে কতদূর কি মাছ। মাছ ধরতে পেরেছো একটাও? এখনো সব ধরছে। বিশাল বড় একটা মাছ। তো এই দেখুন বন্ধুরা আমরা এসেছিও আর মাছও একটা বেঁধে গেছে। এর আগে কটা বাঁধিয়েছো? দেখুন বন্ধুরা বাটা মাছ বেঁধেছে কিন্তু। হ্যাঁ বিশাল, এই মাছের সাইজটা কিন্তু সেই একদম বাটা মাছ এরকম সাইজের। ছটফট করছে না, জলের মধ্যে রাখো, জলের মধ্যে রাখো। বাবা মাছ আগের প্রথম দিয়ে মাছ কিন্তু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ মাছ কাটতে হবে, ভাজতে হবে। তোমরা মাছ ধরো আর আমরা তাহলে একটু শাক তুলে নিয়ে আসি, দেখি শাক পাই নাকি। ওই মাঠে যাব সবাই সবাই। কি তাহলে তোমরা মাছ ধরবে কে? তো
তোমরা মাছ ধরো আর আমরা দেখি শাক পাই নাকি, কারণ ওদিকে দেখলাম বন্ধুরা অনেক মানুষ শাক তুলছে, দেখি আমরাও এখন যাব, আর যদি কপালে থাকে দেখি কি কি শাক পাই আমরা। তো সঙ্গে থাকুন, ওদিকে গিয়ে দেখাচ্ছি। তো এই দেখুন আমরা চলে যাচ্ছি মাঠে, তাই না? এই জায়গা থেকে এই দেখুন মাঠের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, আর এটা একটু উঁচু জমি তাই জল নেই, কিন্তু এখানেও আগে জল হয়ে গেছিল, তো এখানেও আগে জল হয়ে গেছিল বলছিলাম। আর এখন চলে যাব আমরা একদম ওই নিচে, ওই দেখুন জল দেখা যাচ্ছে, আর ওই দেখুন মানুষ অন্য সবের বললাম না শাক তুলতে গেছে, ওরা সব রয়েছে। তো যাই দেখি। চলে গেলে আমার রেখে তো বন্ধুরা অনেক আশা করে যাচ্ছি যে দেখি কমলি শাক পাই কিনা, কলমি পাবো কিনা ঠিক নেই। আর দেখুন দারুণ লাগছে কিন্তু সেই মজা। আমাকে নিয়ে তো যাবি, দাঁড়া আসবো। কোন দিকে যাবো কমলি শাক তুলতে বললে? তো দেখুন আমাদের রেখে বোন আগে আগে চলে যাচ্ছে, কারণ বোনের এই রাস্তাটা একদম চিনা, ও আগে আগে গিয়েছে শাক তুলতে এখান দিয়ে। তো এখন আমরা যাচ্ছি বন্ধুরা। এই দেখুন এক বোন সামনে চলে গেছে, আরেক বোন বলছে কি পায়ের নিচে মাছ বেঁধেছে, তো ও মাছ ধরতে ব্যস্ত। আর এই যে আমরা চলে যাচ্ছি হেঁটে, এই দেখুন কতটা জল। হ্যাঁ দেখুন এই জমিটার মধ্যে কত শাপলা হয়েছে, দেখুন দেখেছেন? এখান থেকে আমরা এখন শাপলা তুলে নেব। আর জল যা গরম না, বিশাল জল গরম। এই দেখুন কত শাপলা। নে নে ওইখান থেকে শাপলা তোল। আমার যে কতদিনের শখ আমি শাপলা তুলবো বন্ধুরা। তো বন্ধুরা এই দেখুন শাপলা, এবার আমি শাপলাটা তুলে নেব। এই দেখুন বেশি জল না, তো এই জন্য শাপলাটা ছোট হয়েছে, বেশি বড় না। আর ওই দেখুন বোন চলে গেছে কত দূরে শাপলা তুলতে। তো এই দেখুন বন্ধুরা শাপলা, কিন্তু শাপলা ছোট ছোট, তবু ওই শাপলা দিয়ে খাবো আজকে ভেলা ভাজা। এই শাপলা দিয়ে ভেলা ভাজা খাবো। হ্যাঁ যেমন সাইজের শাপলা তেমন ভেলা ভাজার মেনু। আগের থেকে শাপলাগুলো পেলে ভেলা তৈরি করে নিয়ে আমরা চলে আসতাম বিলে, তাহলে আর এরকম জামা কাপড় ভিজতো না। আমাদের ডুবা লাগতো, আমরা ভেলাই করে ভেসে ভেসে মাছ ঢুকতাম না। এই দেখো কি জাল বলে না, সেই জাল। হ্যাঁ এই ওই পাশে শাপলা বেশি। হ্যাঁ হ্যাঁ এই পাশে ওই সাইডে যাবো কি করে? এর উপর দিয়ে? হ্যাঁ বকবে রে, কি ওদের দিয়ে বকবে। তিন বোন মাঠে এসছে, ওর মা এই দেখো বন্ধুরা কত কচি কচি শাক, কচি কচি শাক, কচি 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 কচি। তো আমাদের শাপলা অনেকগুলোই তুলেছি, আরো তুলবো। আর এই দেখুন এইখানে কমলি শাক দেখেছে, আর কলমি শাক গুলোও তোলা শুরু করে দিয়েছে। পোকা নেই বল, একদম ফ্রেশ শাক। তো বন্ধুরা আমাদের মিশন কমপ্লিট, মানে আমাদের শাক সবজি শাপলা সব তোলা কমপ্লিট। আর এই দেখুন এক ঝুড়ি কলমি শাক নিয়ে নিয়েছি, শাপলা নিয়ে নিয়েছি। তো চলুন এইসব রান্না আজকে করে খাবো, একদম দেশি মাছ আর দেশি রান্না। তো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা অনেকটা হেঁটে আসতে হলো, কষ্ট হয়ে গেছে, ঘেমে চেমে গেছি। আর এদের এইগুলো দেখিয়ে ওদের পুরো অবাক করে দেবো যে আমরা এতটুকু টাইমের মধ্যে কত কিছু তুলে নিয়ে চলে আসছি। এই দেখো কি কি এনেছি, এই দেখো গ্রিন গ্রিন। ওই তো দেখবো আমাদের অবস্থা, দেখবো এই দেখো পায়ের অবস্থা। হ্যাঁ আমি না অনেক দিন ধরে ভাবছি একটু শাপলা তুলবো, কারণ বন্ধুরা আমাদের বাড়ির ওখানে বিল আছে, কিন্তু মানে এরকম ভাবে শাপলা এতটা হয় না, আর যাওয়াও হয় না, কাছাকাছি পাই না। তো এখানে বোন বাড়ির কাছেই একদম শাপলা রয়েছে, তো সেটাও আমি শখটা পূরণ করে ফেললাম। আজকে দারুণ মজা করেছি, দারুণ লাগছে। আর নয়নের মনটা খারাপ, নয়নের একটা মাছ ছুটে গেছে, উপরে তুলেও ছুটে গেছে, ওই জন্য ও দুঃখে ওখানে বসে রয়েছে। তো দেখা যাক আর কি মাছ পাই। বন্ধুরা আমরা তো অনেক সময় হয়ে গেছে, মাঝে একটু চা মুড়ি মাখা টিফিন করে নিলাম। আর এই যে এখন রাত হয়ে গেছে, দেখুন চারিদিকে রাত, আর কোনো মাঠ ঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখানে আমরা পিকনিক করতে বসে গেছি, আজকে বোনেরা মিলে সব এখানে বসে রান্না বান্না করবো, আর এখানে বসে খাওয়া দাওয়া হবে। আর এই দেখুন যে শাক শাপলা তুলে নিয়ে এসেছি সেগুলোও নিয়ে বসে পড়েছি। আর এদিকে হচ্ছে যে ভাই নিয়ে এসেছে চিকেন, তো এখন হবে একদম চিকেন কষা, সাথে থাকবে হচ্ছে গিয়ে মাছগুলো ধরেছে ওরা, মাছটা ভাজা করব। তো কি কি রান্না করছি কি করছি সবকিছু শেয়ার করব, খাওয়া দাওয়া সব। তো প্রথমে আমরা মাংস রান্নাটা করে নেব। মাংসতে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা,
পেঁয়াজ কুচি। তো বন্ধুরা আমাদের তো এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেব মশলা। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে সব কিছু বাটা আছে, আদা, রসুন, জিরে। আর আজকে মাংসটা একটু অন্যরকম করেই করছি, মশলা মাখিয়ে করব না, মশলাটা আমরা কষিয়ে আজকে মাংসটা রান্না করব। আমার বাবা চলে এসেছে, এই দেখুন। মশলার বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। এর মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো একটু রঙের জন্য হলুদ। খুব বেশি কষাবো না, মশলাটা একটু হাফ কষানো হলেই তখন আমরা মাংসটা দিয়ে দেব, আর মাংস দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এই দেখুন, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর বোন ওদিকে মাছ কটা কেটে নেবে। তো মাছটা দেখুন এখন মরে হা হয়ে গেছে, মাছগুলো ফুটে নেবে। ঠিক আছে, মশলাটা খানিকটা কষিয়ে নিয়েছি, একটু তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি এই মাংসটা দিয়ে দেবো। মশলাটা যদি একদম সম্পূর্ণ কষিয়ে নিতাম তাহলে কি হতো, মাংসটাও কষা হতো না ভালো করে, আর মশলাটা পুড়ে যেত। তো বন্ধুরা এদিকে আমরা ভেলা ভাজা খাবো। যে শাপলা আমরা তুলে নিয়ে এসেছি ওই দেখুন ওদিকে ছাড়াচ্ছে, অত বড় বড় করছে। বন্ধুরা এই দেখুন, এইখানে এখন আমি ঝাঁটার কাঠি বের করতে বসে গেছি। তার কারণ এটা হচ্ছে কি একদম নতুন, আমাদের নারকেল গাছ, ওখানে নারকেল গাছ আছে, ওখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এটা থেকে নতুন ঝাঁটার কাঠি বের করছি, ভেলা ভাজা খাবো। তো ভেলা ভাজা কিন্তু বিশাল ভালো লাগে খেতে। ওই দেখুন ভেলা ভাজার জন্য শাপলা ওরা ছাড়িয়ে নিচ্ছে, আর আমি এদিকে ঝাঁটার কাঠি বের করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে একদম গরম গরম চিকেন কষা। এই দেখুন কষা কষা প্রায় হয়ে গেছে। মাংস সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো জল, জল দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে তারপরে মাংসটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমাদের মাংস রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এখন। আর এদিকে এই দেখুন ভেলা ভাজার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে আছে বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। ওই চলো আমি তুমি এই ভেলা নিয়ে পুকুরে নামি। ভেলা নিয়ে পুকুরে নামবে বলছে, ও সাঁতার জানে ওই জন্য বলছে। ভাববেন না আমি জানি না, আমিও সাঁতার জানি। চলো এই ভেলা নিয়ে। বন্ধুরা তোমরা কি নামবা ভেলা নিয়ে? হয়েছে ভেলা দেখি? হ্যাঁ হয়েছে। কত বড় বড় সাইজের ওরকম ইয়ে দেখা যাচ্ছে। এই দেখুন বোন বানিয়ে দিয়েছে ভেলা, ভেলাগুলো চলে যাচ্ছে এখন বেসনের মধ্যে, আর যাচ্ছে তেলে। কটা করে যাবে রে? 2টো করে দিলাম। হ্যাঁ দাও 2টো করে। বন্ধুরা দেখুন ভেলা বানিয়েছে, একটারও কিন্তু সাইজ ঠিক নেই, এগুলো বেগুলো করে বানিয়ে রেখেছে। একটা না অনেকগুলোই যাবে, 3টে তো দেয়াই যাবে। হইছে দেখি, এই নাও। ভেলা ভাজার আগেই ভেলা খাওয়া হয়ে যাচ্ছে, তা আমরা আর ভেলা কি করবো বন্ধুরা। এই যে কুটি ভেলা দেখি, এটা খুলতে হবে আগে। এই যে এটা না খুলে কিন্তু মুখে বাঁধবে। ওটা টান দাও, খুলে যাবে। একটু লবণ দাও, লবণ দিয়ে দাও, লবণ দিয়ে দাও ছিটিয়ে, ভালো লাগবে খেতে। দাও হেভি যে হেভি। আমারটা একটু দাও দিয়ে। আর একটু দাও। খুব টেস্ট হয়েছে? হ্যাঁ যা টেস্ট হলেই ভালো বন্ধুরা। একদম টাটকা এই যে টাটকা শাপলা তুলে নিয়ে এসে আর এরকম একদম ভিতরে পুরো এরকম গরম গরম খেতে এটা এরকম লাগিয়ে হেভি হেভি। আমাদের ভেলা ভাজা হয়ে গেছে, এখন ভেজে নেব আমরা মাছ আর শাক। তোমরা যে কটা মাছ ধরেছো তার থেকে আমরা বিল থেকে আরো ভালো ভালো জিনিস নিয়ে এসেছি। ওই মাছটা আমি ধরেছি, লম্বা মাছটা। হ্যাঁ তোমাকে লম্বা বড় মাছটা বড় মাছটা আমি ধরেছি, আমি নাম
পারলি সবচেয়ে বড় মাছটা আমি ধরছি। ওই তেলা পয়সা হ্যাঁ, তুমি জানো, তুমি তো এইটা 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 কুত্তা ধরেছে, এইটা এটা আমাদের বিলাই ধরেছে, বিলাই। এইখানেই খাবো তো বন্ধুরা আমাদের শাকও যেমন পরিমাণে আর মাছ কি মাছও করলে? তেমন পরিমাণে, তো সেই জন্য কি করলাম, শাক ভেজে তার সঙ্গে মাছটা দিয়ে পরিমাণে বেশি বানিয়ে দিলাম। আগের থেকে দেখেছেন মাছ বেশি হয়ে গেছে তো। এরকম বুদ্ধি দেখেছো, পরিমাণে কতটা বাড়িয়ে দিয়েছি। আমার মাছগুলো দেবা, 3টে মাছ আমার, ঠিক আছে, আমি একটা খাবো, 3টে বাটা মাছ, এই 3টে বাটা মাছ। বন্ধুরা 3টে মাছ আপনাদের দাদা ভাইয়ের বলছে, তো আপনার দাদা ভাইয়ের বউ এই যে বসে রয়েছে, দাদা ভাইয়ের এই যে বড় শালি বসে রয়েছে, আর এই যে ছোট শালি বসে রয়েছে। তাহলে দাদা ভাইয়ের 3টে মাছ কে খাবে? দাদা ভাইয়ের এই 3 জন খাবে, তাহলে দাদা ভাই কোথায় ভাগো এখান থেকে। আর বুঝতে হবে না, তুমি এদিকে বসো। তো বন্ধুরা এই দেখুন আমরা সবাই একটুখানি আড্ডা করে গল্প টল্প সবাই মিলে করেছি বসে রান্নার শেষে। তো এখন সবাই মিলে খাওয়ার টাইম হয়ে গেছে, তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব। আর এখানে এই দেখুন গরম গরম ভাত সবাইকে বেড়ে দিয়েছি, আর এই যে সেই কমলি শাক তুলেছিলাম, কলমি, আর হচ্ছে গিয়ে বাটা মাছ ভাজা, আর এই যে চিকেন কষা। তো এইগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হবে, তো সবাই মিলে খেয়ে নেব। আর আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন। আর এইভাবে আনন্দ করতে আমরা সবাই ভালোবাসি, আপনারাও এরকম করে সবাই মিলে আনন্দ করবেন। তো সবাই শুধু ভাত নিয়ে বসে রয়েছে, সবাইকে দিয়ে দেবো এখন খাবার। সবার খিদে পেয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।